ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা। স্থান হচ্ছে উদ্বোধন, তারিখ হচ্ছে 1 জানুয়ারি 1912 সাল। অরূপানন্দজি লিখছেন, আজ রাত প্রায় 9:30টার সময় মায়ের নিকট গিয়েছি। সমস্ত দিন যাই নাই দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, তুমি আজ কোথায় ছিলে? সারাদিন মহারাজ যেতে পারেননি মার কাছে, তো তার জন্যই মা জিজ্ঞেস করছেন। তার উত্তরে অরূপানন্দজি বলছেন, নিচে হিসাব নিয়ে ব্যস্ত ছিলাম। মহারাজ কিছু হিসাব টিসাব করছিলেন। শ্রী শ্রী মা বলছেন, প্রকাশ তাই বলছিল যে ত্যাগ করেছে তার কি আর ওসব ভালো লাগে? মানে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় নিজের যে ভালো লাগা আর না লাগা যে জিনিসটা মা এখানে বলছেন যে যে সব ত্যাগ করেছে তার কি আর ওসব ভালো লাগে? ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল, কম দিয়েছিল। খজাঞ্চি যে দক্ষিণেশ্বরে একটা কিছু ভুল করেছিল, ভুল করে কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলাই, মা বলছেন, আমি খাজাঞ্চিকে বলতে বলাই বললেন, চিচি ঠাকুর বলছেন, চিচি হিসাব করব? ঠাকুর বলছেন, বলতে জাননি যে ভুল হয়েছিল, থাক, আমি আর হিসেব করব না। যে এইখানে প্রশ্নটা হচ্ছে, আমরা আমাদের যখন সিনিয়র স্বামীজিদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তখন ওরা আমাদেরকে বলেছিল, বলছে দেখো, তোমার ভালো লাগাটা যদি তুমি কাজটা করো, সেটা হচ্ছে কর্মভোগ ওটা। আর তুমি যদি ঠাকুরের নিবেদিত কর্ম হিসাবে সেটাকে করো, সেটা হচ্ছে কর্মযোগ। অনেক সময় আমাদের নাও ভালো লাগতে পারে যে জিনিসটা, কেন জগতে আমরা তো অ্যাকচুয়ালি মানে সাধক, আমাদেরকে তো অনেক সাধনা করে ভগবানের কাছে যেতে হবে। তো অনেক সময় হয় কি, আমাদের যেটা ভালো লাগে সেই কাজটাই আমরা করতে চাই, এর মধ্যে কোনো বড় মানে কিছুই নেই। কিন্তু অনেক সময় সেটা আমার ভালো লাগুক না লাগুক, বৃহত্তর স্বার্থে যখন আমি একটা কোনো কাজ করি, সেটা হচ্ছে কর্মযোগ হবে সেটা। তো তার জন্যই এটা মনে রাখতে হয় যে জিনিসটা একটা বৃহত্তর স্বার্থে যদি আমি দেখি এটা কাজ করলে এটা ভালো হবে, তো সেটা আমাকে করতে হবে যে জিনিসটা। তো তার জন্যেই অনেক সময় কি হয় যে অনেক জিনিসগুলো আমাদের ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, কিন্তু ঠাকুরের কথাটা হচ্ছে স্বতন্ত্র, সবসময় মনে রাখতে হবে যে জিনিসটা আমরা ওই জায়গাতে যেতে গেলে আমাদেরকে অনেক সাধন ভজন করতে হবে যে জিনিসটা। এখন ধরুন আপনারা সংসারে আছেন বলে আমি কিছুই হিসেব টিসেব দেখব না বলে, আরে হিসেব টিসেব না দেখলে তো কি হবে যে জিনিসটা। ঠাকুরের এই আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যোগানন্দ মহারাজকে একটা
কড়াই কিনতে পাঠিয়েছিলেন। ওখানে তিনি ধর্মের কথা বলছে, সে লোকটি ধর্মের কথা বলতে বলতে যোগানন্দ মহারাজ খুব বিভোর হয়ে গেছেন। বিভোর হয়ে যে ফুটো কড়াইটা দিয়ে দিয়েছে। সে দোকানদার তো বিজনেস করতে বসেছে, তো তার জন্যেই বলা হয় ভক্ত হলে বোকা হবে কেন বলে যে জিনিসটা। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে। তারপরে ঠাকুরের কাছে আসার পরে ঠাকুর কি বললেন, ফাও শুদ্ধ তুমি ছাড়তে নেই, ওখানে যদি ফাও থাকে সেটাও নিয়ে আসতে হবে। তো তার জন্যেই এই কথাগুলো সবসময় মনে রাখতে হয় আমাদের, যে জিনিসটা দেশ ও কাল ও পাত্র এটা বুঝে কিন্তু কথার ইন্টারপ্রিটেশন করতে হয়। নেই তো কি হবে, মহারাজ ঠাকুর তো বলেছেন, তো ঠাকুর তো বলেছেন আবার অনেকেই আবার মা অন্য জায়গায় বলছেন যে জিনিসটা, মা অন্য জায়গায় বলছেন যে বাবা ঠাকুরের জন্যে তো সব বাটি টাটি সব সাজিয়ে মথুরবাবু ছিল দিয়ে দিত, তোমাদের তো কাজ করতে হবে, আর কাজের সঙ্গে সঙ্গেই সেই কাজটা ভগবত নিবেদিত যদি হয় সেটা উপাসনা হবে, আর উপাসনা হয়ে আস্তে আস্তে আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। তো তার জন্যেই সবসময় মনে রাখতে হবে এই যে কথাটা এখানে মা যে বলছেন, মা বলছেন সকলের জন্যে, এটা হচ্ছে চরম সত্য কথা, এটা চরম সত্য কথা। স্বামীজির জীবনেও আছে, আবার স্বামীজির জীবনেও আছে, আপনারা দেখবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে পাশে রাজা মহারাজ আছেন। আবার রাজা মহারাজ জানেন স্বামীজি তো শিবের অবতার, ভোলা, সব হয়তো দিয়ে দিতে চান, কিন্তু আবার যে গুরু ভাইরা জানেন যে কারণ হচ্ছে এটা বহুজন হিতায় বহুজন সুখায় এটা চলতে হবে। তো তার জন্যেই যে রক্ষা করার জন্যে আরও পাশে লোকেরা থাকেন। তার জন্যেই কিন্তু এখানে সবথেকে একটি মস্ত বড় কথা, এটা সবসময় আপনারা মনে রাখবেন, মায়ের মুখ দিয়ে এটা বেরিয়েছে, আর মা বলছেন স্বয়ং ঠাকুরের মুখের কথা এটা। এই কথাটা হচ্ছে এই উপলক্ষে মা বলছেন ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, মা বলছেন শ্রী শ্রী ঠাকুর আমাকে এই কথাটা বলেছিলেন। কি কথাটা? যে তার নাম নেয়, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার কথা, শ্রী শ্রী মায়ের কথা। মা তো শ্রীরামকৃষ্ণ নিবেদিত প্রাণ। তো তার জন্যেই যে এই কথাটা আমরা যেন ভুলে না যাই। আর মা বলছেন এটি তার নিজ মুখের কথা, ঠাকুরের নিজে মুখ দিয়ে এটা যে কথাটা। আবার এই কথাটা কে বলছেন? স্বয়ং জগজ্জননী বলছেন। তো তার জন্যেই বুঝে যার বুঝে প্রাণ, এই যে কথাটা আমরা যদি মনে রাখি, ঠাকুরের নাম যদি আমরা নিই, সত্যিকারের কোনো দুঃখ থাকে না। কিন্তু যেই কিভাবে নেব, যে ঠাকুরের নামটা নেব অনুরাগের সহিত নেব। আমি ঠাকুরের নামটা যে নেব, আমি অনেকেই এসে বলে মহারাজ আমি এত ঠাকুরের নাম করছি, আমার দুঃখ কষ্টটা কিছুই যায় না বলে। বলছে যায় না, কারণ হচ্ছে যত অনুরাগ বাড়বে প্রভুর প্রতি ততই কিন্তু দুঃখ কষ্টটা কমে যাবে যে জিনিসটা। আর এটা আমরা যদি মনে রাখি, বলছে কি ঠাকুরের নাম নেব আমি, ঠাকুরের শরণাগত আমি, আমার আবার কি আছে অত ভাববার। তো তার জন্যই আপনাদেরকে বলছি এই কথাটা মনে রাখবেন। ভগবান নিজে বলেছেন যে আমার নাম যে নেবে তার কোনোই দুঃখ কষ্ট হবে না। আর স্বয়ং আবার জগজ্জননী এটাকে কি করছেন, আমাদের জীব কল্যাণের জন্যে কিন্তু এইটা আমাদের জন্যে আবার বলে দিচ্ছেন, বাবা তোমাদের আর কিছু করতে হবে না, ঠাকুরের নাম করো তোমরা ভালো করে। তো তার জন্যেই আবার মা বলছেন
তার ত্যাগই ছিল ভূষণ। কারণ হচ্ছে প্রভু আমাদের জন্য সব কিছু করে গিয়েছেন, সব কিছু করে গিয়েছেন। তো তার জন্য এটা সবসময় মনে রাখতে হবে, ভগবানের যে নাম করবে তার আর কিচ্ছু ভাবতে হবে না। আমি আরেকটা প্রসঙ্গের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 1912 সাল, স্থান হচ্ছে উদ্বোধন। মহারাজ লিখছেন, ঠাকুর ঘরের পাশের ঘরটির উত্তর ধারে মাদুর কিংবা কম্বল পাতিয়া দেওয়া হইত। আপনারা সকলেই দেখেছেন উদ্বোধনে যে উত্তর সাইডের যে ঘরটিতে মা সকালবেলা ওইখানটিতে অনেক সময় বসিতেন, কখনো একটু জপ করিতেন। পূর্বমুখ হইয়া বসিয়া, মা পূর্বমুখ হইয়া বসিয়া জপ করিতেন। আমরা যখন এই ঘরে মায়ের সঙ্গে কথাবার্তা বলিতাম তখন প্রায়ই এইখানে বসিতাম। ওই যে আপনার ঠাকুর ঘর আপনারা উদ্বোধনে যে দেখছেন, ওখানেই মা অনেক সময় বসে পূর্বমুখ হয়ে। উদ্বোধনে ঠাকুরের যে মুখটা যেটা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পশ্চিম দিকে আছে। তো তার জন্য ঠাকুরের দিকে মুখ করে আমরা যদি বসি, অটোমেটিক্যালি ওটা অ্যাকচুয়ালি পূর্ব দিক হয়ে যায় যে জিনিসটা। আজও মা এই স্থানে বসিয়া আছেন, মা ওখানে বসে আছেন। আর মহারাজ এই প্রশ্নটা করছেন, মহারাজ মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি দক্ষিণেশ্বরে কতদিন ছিলে? শ্রী শ্রী মাকে মহারাজ জিজ্ঞেস করছেন, মা তুমি দক্ষিণেশ্বরে কতদিন ছিলে? তার উত্তরে মা বলছেন, তা অনেক দিন ছিলাম। আপনারা হয়তো জানেন, মা বলছেন ওখানে 16 বছরের সময় এসেছি, তদবধি বরাবর ছিলুম। মধ্যে মধ্যে বাড়ি যেতুম, রামলালের বিয়ের সময় গিয়েছিলুম। 2-3 বছর অন্তর যেতুম। এখানে মা অলমোস্ট মানে যখন মায়ের বয়স 16-17 বছর তখন এসছেন। আবার দক্ষিণেশ্বরে যদি দেখা যায় প্রায় 16-17 বছর কিন্তু মা ওখানেই ছিলেন। আপনাদেরকে বলে দিচ্ছি, এটা মনে রাখার জন্যে, মায়ের যখন প্রায় 16-17 বছর বয়স, ঠিক আবার 16-17 বছর দক্ষিণেশ্বরে। তো কত হলো? এই 32-33 হয়ে গেল। আবার ঠাকুরের সঙ্গে কিন্তু এই 50%। ঠাকুর চলে যাবার পরে যে মানে এই ইহলোকের লীলা সম্বরণ করার পরে আবার মা কিন্তু আবার 50%। তো তার জন্যেই যদি কিছু মনে রাখতে হয় কি, মায়ের যে মা যখন প্রায় 16-17 বছর, এর আবার মানে ঠিক এক্স্যাক্টলি সেম 50% যে জিনিসটা, মা যখন আপ টু ঠাকুরের সঙ্গে যেটা ঠাকুর এই মানে ধরাধামে ছিলেন, তার অর্ধেকটা কিন্তু দক্ষিণেশ্বরেই মায়ের কেটেছে। প্রায় 16-17 বছর আবার দক্ষিণেশ্বরেই কেটেছে যে জিনিসটা। তো তার জন্যেই মা বলছেন, আমি অনেক দিন ছিলাম ওখানে। আর তারপরে যে মা মাঝে মাঝে 2-3 বছর অন্তরে যেতেন, ঠাকুরের সেবার জন্যই তো মা এসছেন। আর মা বলছেন, রামলালের যখন বিয়ের সময় মা গিয়েছিলেন, সেটা মায়ের খুব মনে আছে। ওটা একটা ইম্পর্ট্যান্ট ঘটনা, তার জন্যই মায়ের ওটা মনে আছে। এখন মহারাজ প্রশ্ন করছেন, মহারাজের উদ্দেশ্যটা হচ্ছে যে দক্ষিণেশ্বরে যে মা ছিলেন কিভাবে ছিলেন, তার জন্যই আমাদের জন্যে মায়ের মুখ থেকে বের করতে চাচ্ছেন, মায়ের মুখ থেকে মানে ডাইরেক্ট শুনতে চাচ্ছেন। তো তার জন্যেই
মহারাজ প্রশ্ন করছেন, একা থাকতে? বলে মহারাজ জিজ্ঞেস করছেন, তুমি একা থাকতে? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, কখনো কখনো একা ছিলুম। মানে এত দীর্ঘদিনের মধ্যে সব রকমই তো হয়। তো কখনো কখনো মা বলছেন, কখনো কখনো একা ছিলুম, আমার শাশুড়ি থাকতেন। আপনারা সকলেই জানেন, মানে উপরে যে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী শাশুড়ি থাকতেন। মধ্যে মধ্যে গোলাপ, গৌরদাসী এরা সব থাকতো। এটুকু ঘর, মা বলছেন এটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ওই ঘরটা আপনারা সকলেই দেখেছেন। ওই ঘরটা এখন কেউ পারবে কিনা আমার সন্দেহ আছে, এত ছোট ঘর। কিন্তু শ্রী শ্রী মা ঠাকুরের জন্যে, ঠাকুরের সেবার জন্যে, যে তার জন্যই বলছেন এটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। মহামায়ার লীলাটা বোঝা খুব মুশকিল। যে কেউ যদি বলে আমার জীবনে এত কষ্ট, আমার জীবনে কোনো কিছুই নেই, কিন্তু মায়ের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে মা যে আমাদের জন্য কষ্ট করে গিয়েছেন, বোধহয় কোনো অবতারেই জীবের কল্যাণের জন্য এত কষ্ট করে যাননি। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল কি না, ঠাকুরের পেটটা খুব সেন্সিটিভ ছিল। যে এত সাধন ভজন করেছেন, তো পেটটা এত নাজুক হয়ে গেছে। কালীর ভোগ সহ্য হতো না। যে মা কালীকে যেটা ভোগ দেওয়া হতো, সেটা তো আপনারা জানেন খুব রিচ হবে। যে তো তার জন্যেই ভাজাভুজি থাকবে বেশি, তো তার জন্যেই ঠাকুরের সহ্য হতো না। তো তার জন্যেই যে পেট রোগা ছিলেন ঠাকুর। অপর সব ভক্তদের রান্না হতো, অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল রাম দত্তের সঙ্গে রাগারাগি করে এলো। মানে সব জুটিয়ে দিচ্ছেন ভগবান। যে জিনিসটা হচ্ছে, লাটু মহারাজ তখন রামচন্দ্র দত্তের বাড়িতে প্রথমে উনি আমাদের লাটু মহারাজ ছিলেন, পরে চলে এসছেন। ঠাকুর বললেন, এই ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। বলে ময়দা ঠেসে দেবে? কত, মানে দিন রাত রান্নাই হচ্ছে। এখন এখানে প্রশ্নটা আছে, বলছি দিন রাত শুধুই রান্নাই হচ্ছে? এটা নিয়ে আমরা কোনোদিনও ভেবেছি? আপনারা কল্পনা করে দেখুন তো। কিন্তু এর একটা মহৎ উদ্দেশ্য আছে। এর মহৎ উদ্দেশ্যটা হচ্ছে যে মহামায়া স্বয়ং রান্না করে দিয়ে জীবের শরীর এবং মনটাকে শুদ্ধ করছেন। কেন? আবার আগে আসছে, সব সময়ই ওখানে ঠাকুরের দিব্য ভাবের যে লীলা চলছে, এই লীলাটাকে তো ধারণ করতে হবে। কে জানে এই লীলার উপযোগী করার জন্যই হয়তো মা নিজের হাতে রান্না করে দিয়ে আমাদের শরীর এবং মনটাকে শুদ্ধ করে দিচ্ছেন। ভবিষ্যতে হয়তো আপনারা দেখবেন, এটা নিয়ে হয়তো অনেক আলোচনা হবে। স্বয়ং মহামায়া এসছেন। আর রান্না কীরকম হতো? ওটা দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই
এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। আপনারা কল্পনা করে দেখুন তো যে কত রুটি, 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, মা বলছেন রাখাল মহারাজও থাকতেন ওখানে। রাখালের কিন্তু আর রুটি সহ্য হতো না, তার জন্যে প্রায় খিচুড়ি হতো। মানে কত রকম বাড়িতে মাকে কত রকম দেখতে হয়। কারুর জন্যে এরকম রান্না হতে হবে, কারুর জন্যে ওরকম রান্না হতে হবে, সব রকম। বলছি মহামায়া এসছেন, কিন্তু এই জীবের কল্যাণের জন্যই এসছেন। সে ঠাকুর কিন্তু সব সময় 24 ঘন্টায় একটা দিব্য ভাবে আছেন। আবার মা নিজেই বলছেন নিজের মুখে, সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। এই দেখুন রসদদার সে। কারণ হচ্ছে ভক্তদের সেবা হবে কি করে তাহলে? তো তার জন্যেই সুরেন মিত্তির। অ্যাকচুয়ালি উনি ঠাকুর চলে যাবার পরেও আমাদের যে বরনাগর মঠ যে শুরু হলো, এর জন্যেও কিন্তু তিনি, তার জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, কারণ হচ্ছে দেখুন এই রামকৃষ্ণ ভাবান্দোলনে যে গৃহীদেরও একটা মস্ত বড় স্থান আছে। যে কারণ হচ্ছে যে তারা বাকি সব আশ্রমগুলোকে তো ধরে রাখবে, যেমন ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, তারপরে হচ্ছে বানপ্রস্থ, তারপরে হচ্ছে সন্ন্যাস আশ্রম। আমাদের শাস্ত্রে বলা হয়েছে গৃহী কিন্তু এই সব জিনিসগুলোকে ধরে রাখে। তো তার জন্যেই তিনি যতই অর্জন করবেন তার মধ্যে কিচ্ছু ভাগটা সব সময়ই যে ভক্ত সেবার জন্যে, ঠাকুর সেবার জন্যে কিন্তু তাকে দিতে হবে। তো তার জন্যেই এখানে মা বলছেন যে বুড়ো গোপাল বাজার করত। বুড়ো গোপাল বাজার করত, লাটু কিন্তু মাকে ওই ময়দা ঠেসে দিত। এখানে মা নিজে বলছেন, মা বলছেন নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাতই চলেছে। কারণ হচ্ছে ঠাকুর সবসময় একটা দিব্য ভাবে আছেন। আর এটা বিশেষ করে আপনাদেরকে কেন বলছি, দিন রাত ভক্তরা যে আসছেন, কলকাতার ভক্তরা তো আপনারা জানেন সকলেই যে জিনিসটা, ঠাকুরের ভাওটা কি নিতে পারবে কে জানে। তার জন্যই মহামায়া নিজে শরীরটাকে পবিত্র করে দিচ্ছেন, শরীর এবং মনটাকে পবিত্র করে দিচ্ছেন নিজে স্বয়ং রান্না করে। এই নাচ গান কীর্তন ভাও সমাধি দিন রাতই চলেছে। তারপরে মা বলছেন সামনে বাঁশের চাটাইয়ের বেড়া দেওয়া ছিল। এটা তো থাকবেই যে জিনিসটা, একটা মায়ের যেখানে ওই আপনারা দেখছেন যে একটা বেড়া দেওয়া ছিল, চাটাইয়ের বেড়া দেওয়া ছিল। তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম। মা বলছেন এমন আনন্দের হাট সব সময়, এটা মুখে কিন্তু বলে বোঝানো যাবে না যে এত আনন্দের হাট, সকলেরই মনটা একবারে উপরে উঠে যেত। দিব্য আনন্দ, অলৌকিক আনন্দ এটা। তো তার জন্যে মা যে ওই বেড়ার মধ্যে ফুটো করে একটু দর্শন করছেন, একটু দর্শন করছেন যে জিনিসটা, কিন্তু মা পুরোটাই দেখতে পাচ্ছেন না। আর আবার আপনাদেরকে এটাও মনে করে দিই, আপনারা মনে রাখবেন অনেক সময় ঠাকুরের সঙ্গে মায়ের হয়তো মাসের পর মাস দেখা হতো না, কিন্তু মা নিজে মনটাকে, নিজের মনটাকে বলছেন, এ মন
এমন কি ভাগ্য করেছ যাতে রোজ রোজ ওর সঙ্গে দেখা হবে? ভেবে দেখুন, এগুলো হচ্ছে সব ভাববার কথা। তার জন্যেই রোজ রোজ ওর সঙ্গে যে দেখা হবে, মায়ের কোনোই চাহিদা নেই। দূর থেকে থেকে ঠাকুরের যেভাবেই হোক না কেন, আমি যদি সেবার জন্য কাজে লাগতে পারি, জীবনটা ধন্য হবে। মায়ের কোনো ডিমান্ড নেই। এটা হচ্ছে, এই কথাগুলো আপনারা ভেবে দেখবেন যে জিনিসটা। আমরা অনেক সময় তার জন্যই ভগিনী নিবেদিতা মায়ের উপরে যখন লিখতে গিয়ে বলছেন, মাগো আদরণী মাগো, তোমার স্নেহ ভরা যে ভালোবাসা, ওখানে কিন্তু কোনো উগ্রতা নেই। সে কল্যাণ স্পর্শ আনে মানুষের জন্য। আর আমাদের ভালোবাসায় ডিমান্ড থাকে। তার জন্যেই সেই ভগিনী নিবেদিতা, যার জন্ম বিদেশে হয়েছে, সে ভারত দেশটাকে ভালো করে দেখেনি, কিন্তু সে বুঝতে পেরেছিল মায়ের এই ভালোবাসাটা। আপনারা সকলেই জানেন, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড বলে যে বলেছেন, ওই যে আপনারা পড়ে দেখবেন, একটা চিঠি মাকে লিখছেন। কেন? ভগিনী নিবেদিতা গিয়েছিলেন সারার জন্যে, সে অসুখ হয়েছিল, তার জন্যে সে বিদেশে ছিল, তখন সে অসুখ হয়েছে, তার জন্যে প্রার্থনা করতে সে গিয়েছেন। ওখানে প্রার্থনা করতে যেই চার্চে গিয়েছেন, হ্যাঁ, মেরির দিকে তাকাতে তাকাতেই হঠাৎ করে মায়ের ছবিটা তার চোখে ভেসে উঠেছে। তখনই সে লিখছেন। কারণ হচ্ছে, আমাদের ভালোবাসায় কিন্তু এই উগ্রতা আছে, ডিমান্ড আছে আমাদের ভালোবাসায়। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে যে যে মায়ের যে ভালোবাসাটা সবসময় কল্যাণ স্পর্শ আনে, কোনো ডিমান্ড নেই মার কাছে। তার জন্যই মা বলছেন, তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাত ধরে গেল। ঠাকুরের সেই দিব্য লীলাটা ঘন্টার পর ঘন্টা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দেখতে দেখতে মা বলছেন, আমার পায়ে এই বাত ধরে গেল। দেখুন, মা কিন্তু ইভেন বসতেও পারেনি। তার জন্যে এই চিত্রটা আপনারা যদি দক্ষিণেশ্বরে যান, এই চিত্রটা যদি আপনারা ধ্যানের বস্তু করেন, হচ্ছে আহা, মা এখানে কত কি মানে ভক্তদের জন্য রান্না করেছেন, ঠাকুর আছেন স্বয়ং নিজের ঘরে, কত কীর্তনাদি, কত দিব্য সমাধি হচ্ছে। এইগুলো যদি আমরা অনুধ্যান করি, তাহলে কিন্তু তখনই দক্ষিণেশ্বরে যাওয়ার আমাদের জীবনটা সার্থক হবে। নাই তো এমনি গেলাম, কোনো রকম হাবিজিবি এই কথা সেই কথা বলে কোনো রকম পুজো টুজো দিয়ে, হ্যাঁ, তারপরে এমনি চলে আসলাম, তাতে কিন্তু হবে না। এই যে পাখিটা আপনারা দেখছেন, জানেন তো আমার কথা কি মনে পড়ছিল জানেন? এই যে অমরনাথে, হ্যাঁ, অমরনাথে একটা পাখি, হ্যাঁ, যখন শিব ঠাকুর, হ্যাঁ, মা পার্বতীকে যখন এই রহস্য কথাটা শোনাচ্ছেন, হ্যাঁ, সেই পাখিটা কিন্তু সেটাও শুনতে চাচ্ছে। তো তার জন্যেই ভগবান কোন রূপে কি করেন সেটা আমরা কেউই জানি না। নেই তো এই পাখিটা কেন ঢুকে পড়েছে, হয়তো ঢুকে পড়েছে
হ্যাঁ, ঢুকে পড়ে দেখছে কি মায়ের একটা পবিত্র জীবনের কথাটা হচ্ছে এখানে। জীবনের কথাটা হচ্ছে, সে কিভাবে নেবে সে নিজে জানে সে জিনিসটা। আবার শ্রী শ্রী মা বলছেন, দক্ষিণেশ্বরের কথাটাই বলছেন মা। যদুর মা বলে একটি ঝি কিছুদিন ছিল। মার কাছে যদুর মা বলে একটি ঝি কিছুদিন ছিল। মা আবার বলছেন, একটি বুড়ি আসত, পূর্বে অসৎ ছিল, এখন বুড়ো হয়েছে, হরিনাম করে, একাটি একাটি। এখন তো আর কেউ সঙ্গ নেই, বার্ধক্যে তো কেউ সঙ্গ দিতে চায় না, তবু আসছে আসছে সে, ওর সঙ্গে কথা কইতুম। মা ওর সঙ্গে কথা বলতেন। একদিন ঠাকুর দেখে বললেন, ওটাকে এখানে কেন? ঠাকুর কিন্তু খুব চুজি ছিলেন। কারণ হচ্ছে যে একবারে ঠাকুর একটু কোনো অপবিত্রতা পছন্দ করতেন না, সহ্যও করতেন না। তার জন্যে ঠাকুর মাকে বলছেন, ওটাকে এখানে কেন? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, ও এখন ভালো কথাই তো কয়, ও তো এখন ভালো কথাই তো কয়, হরিকথা কয়, তাতে দোষ কি? দেখুন, মা তো কারও দোষ দেখতে চান না, তাতে দোষ কি? মানুষের তো আর মনে সব সময় পূর্বভাব থাকে না। ধরুন একটু কোনো সময় হয়তো একটা খারাপ কাজ করেছে, ওই ভাবটা তো সব সময় থাকে না। দেখুন মায়ের কি উচ্চ মানে মনটা, মা সকলকেই নিতে চায় কাছে। যেখানে ঠাকুরও নিতে চান না, ওখানে কিন্তু মা একবারেই নিতে চান। তার জন্যই মা বলছেন, মানুষের তো আর মনে সব সময় পূর্বভাব থাকে না। এটা শুনে শ্রী শ্রী ঠাকুর বলছেন, কি বলছেন ঠাকুর? ছি ছি, ওর সঙ্গে কি কথা, শত হোক রাম রাম। ঠাকুর আরেকটি কথা বলছেন, আমি এখানে পড়ছি না, মার কাছে ওটা উচ্চারণ করব না আমি যে জিনিসটা, কিন্তু ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে বাদ বিচার আছে, কিন্তু মার কাছে কিন্তু কোনো কিছুই বাদ বিচার নেই। পাছে কুবুদ্ধি শিখায়, এই ভয়ে তিনি ওসব লোকদের সঙ্গে কথাটি পর্যন্ত কইতে নিষেধ করতেন। আবার মা বলছেন, এত করে আমাকে রক্ষা করতেন। এই দিকে কোনো হুঁশ নেই, কিন্তু একবারে পাছে যেন কোনো কুবুদ্ধি শিখায়, এই ভয়ে তিনি ওসব লোকদের সঙ্গে কথাটি পর্যন্ত কইতে নিষেধ করতেন। এটা কারণ হচ্ছে ঠাকুর বলতেন না যে জিনিসটা, কিন্তু মায়ের মনটা, তার জন্যেই। কিন্তু কেন? এত করে আমাকে রক্ষা করতেন। তিনি তাঁর ধর্মটা পালন করে গিয়েছেন। কারণ হচ্ছে যে পাছে যেন কুবুদ্ধি শেখায় যে জিনিসটা। আবার শ্রী শ্রী মা বলছেন, কামার পুকুরে একজন তাকে দেখতে এসেছিল। মায়ের মুখ থেকেই আমরা কিন্তু চিত্রটা পাচ্ছি, ঠাকুর কেমন ছিলেন, আবার মা কেমন ছিলেন। শ্রী শ্রী মা বলছেন, কামার পুকুরে একজন তাকে দেখতে এসেছিল।
লোকটা ভালো নয়। সে চলে যাবার পর ঠাকুর বললেন, সে দেখতে এসছে, সে চলে যাবার পর ঠাকুর বলছেন, ওরে দে দে ওখানটার এক ঝোড়া মাটি ফেলে দে। ও যেখানে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, এক ঝোড়া মাটিটা ফেলে দে। আর মা বলছেন, কেউ ফেলতে না যাবাই নিজেই কোদালটা নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন। ঠাকুর নিজেই ওখান থেকে কোদাল দিয়ে মাটিটা ফেলে, আর আবার ঠাকুর কি বলছেন, বললেন ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয়। যে জিনিসটা মাটি শুদ্ধ অশুদ্ধ হয়, যে জিনিসটা আপনারা কল্পনা করুন, তাহলে ঠাকুর কি অবস্থায় থাকতেন, একটু মানে সহ্য করতে পারতেন না। কিন্তু মাঝখানে মা এসছেন, মহামায়া স্বয়ং এসছেন জীবের কল্যাণের জন্য। তার জন্য এটা ব্রিজ, এই বদ্ধ জীবটাকে কি করে উদ্ধার করা যায়, তার জন্যেই আপনারা জানেন না, কাশীতে ঠাকুরের একটা দর্শন হয়েছিল, যে কাশীতে মরলে মুক্তি হয় লোকেরা যে বলে, সে বন্ধনটা কে কাটে? স্বয়ং মহামায়া কেটে দেয়। স্বয়ং মহামায়া কেটে দিয়ে তারপরে তারক মন্ত্র শিব নিজে দিচ্ছেন, যতক্ষণ মহামায়া সেই বন্ধনগুলো কেটে দিচ্ছেন না। এটা তো ঠাকুরের দর্শন হয়েছিল। এখানেও কিন্তু যে মহামায়াকে ঠাকুর সঙ্গে নিয়ে এসছেন, আর নিয়ে এসে যে আপনারা দেখবেন কন্ট্রাস্ট, মার কাছে কোনো কিছুই ত্যাগ নেই, মা সকলকেই আশ্রয় দিচ্ছেন, জীবের কল্যাণের জন্য এসছেন। তো তার জন্যেই এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ঠাকুরের নাম নিলে আর কোনো কষ্ট পাবো না, কিন্তু ঠাকুরের কাছে যেতে গেলে কিন্তু মাকে কিন্তু ধরতে হবে। কারণ হচ্ছে মাকে বলতে হবে, বলে মাগো তুমি তো জানো আমার কি আধার, তুমি তো জানো আমার কি আধার, কিন্তু মাগো এমন করে দাও দয়া করে যাতে ঠাকুরকে আমি ধরতে পারি, ঠাকুরকে নিয়ে মজে থাকতে পারি, তোমাকে নিয়ে মজে থাকতে পারি। তো তার জন্যেই মাকে ধরতে হবে, এর জন্যই ধরতে হবে, কারণ হচ্ছে যে মাই কিন্তু আমাদের লিঙ্ক। মাকে ধরলেই ঠিক ঠিক আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারব। আবার শ্রী শ্রী মা বলছেন, বাঙ্গাল দেশীয় দুর্গাচরণ আসত। আপনারা সকলেই জানেন ওই পারের পূর্ববঙ্গের যে দুর্গাচরণ নাগ মহাশয়, সে মা ওর কথাটা বলছেন, বাঙ্গাল দেশীয় দুর্গাচরণ আসত, তার কি গুরুভক্তি ছিল। দেখুন মা কিন্তু সব রকম লোকের এখানে চিত্রটা আমাদের সামনে ধরছেন, তার কি গুরুভক্তি ছিল। ঠাকুরের অসুখের সময় তার জন্যে তিনি 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে। মানে দুর্গাচরণ নাগ ঠাকুরের ওই সময়ই একটা আমলকি খেতে ইচ্ছে হয়েছে। ইনি নাগ মহাশয়, ইনি খুঁজে খুঁজে যেখানে, আর মা নিজে বলছেন 3 দিন আহার নিদ্রা নেই, মানে কোনো খাওয়া নেই, ঘুম নেই, যেহেতু ঠাকুরের সেবার জন্য কাজে লাগবে, তার জন্য আমি এটাকে নিয়ে আসব। একবার আবার মা বলছেন, তার ভক্তি দেখুন,
দিন রাত নেই, দিন নেই, কোনো আহার নেই, কিচ্ছু নেই, ঠাকুরের জন্য নিয়ে এসছেন। এটা হচ্ছে গুরু ভক্তি তার। একবার শাল পাতে প্রসাদ দিলুম। মা বলছেন মানে নাগ মহাশয়ের যে ভক্তিটা কেমন। এই ঘটনাটা ঘটেছিল বাগবাজারের গঙ্গার ধারের গুদামওয়ালা বাড়িতে। এই ঘটনাটা দুর্গাচরণ নাগকে মা একটা শাল পাতায় যে প্রসাদ দিয়েছেন, পাতা শুদ্ধ খেয়ে ফেললে, প্রসাদ যে দিয়েছে পাতা শুদ্ধ পর্যন্ত খেয়ে ফেলেছে। আপনারা কল্পনা করুন, যে জানে মহামায়ার স্পর্শ পেয়ে এটা কেন, ভগবানের প্রসাদ মা নিজে দিয়েছেন স্বয়ং, কি কতখানি যদি ভক্তি থাকলে সে পাতা শুদ্ধ পর্যন্ত খেয়ে নেবে। তো তার জন্যেই যে এটা হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। প্রসাদের প্রতি যে আমাদের যে ভক্তি যদি থাকে, তাহলে কিন্তু যে কণিকা মাত্র প্রসাদ পাওয়ার জন্যে যে মানুষ একবারে আকুল হয়ে, আমি যদি ভগবানের এক কণিকা প্রসাদও যদি পাই, আমার শরীর এবং মনটা পবিত্র হবে। এই যে আপনারা মন্দিরে যাচ্ছেন, যে ওখানে যে মানে চরণামৃত নেন, চরণামৃত নেওয়ার সময় যদি আপনারা মনে মনে এটা ভাবেন, হে প্রভু, এই তোমার চরণামৃত যে নিচ্ছে আমার শরীর এবং মনটাকে পবিত্র করে দেব বলে যে জিনিসটা। তো তার জন্যে ভক্তি, কারণ হচ্ছে ভক্তি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে না। তার জন্যেই কি করে আমার ভক্তিটা মানে বৃদ্ধি হয়, ঠাকুরের কাছে কি করে আমি যেতে পারবো, এই ভেবেই সবসময় তার জন্যেই মাকে ঠাকুর রেখে গিয়েছেন। কারণ হচ্ছে ঠাকুর যদি হয়তো লীলা করে তো চলে গেলেন, কিন্তু মা দীর্ঘ 34 বছর ছিলেন। এর জন্যেই ছিলেন আমাদেরকে শেখাবার জন্যে, বাছা যে ভগবানের কাছে কি করে যেতে হয় দেখো না যে জিনিসটা। তার জন্যে অনেক সময় অযাচিতভাবে মা কিন্তু আমাদের কল্যাণের জন্যে অনেক জিনিসগুলো শিখিয়ে দিয়েছেন। তার জন্যই মা নিজে বলছেন যে কতখানি ভক্তি থাকলে সে পাতা শুদ্ধ খেয়ে নিয়েছে। মা বলছেন কালো শুকনো চেহারা, মানে নাগ মহাশয়ের বর্ণনা দিচ্ছেন, কালো শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় বড় আর উজ্জ্বল ছিল। প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। নাগ মহাশয়ের এই বর্ণনা হচ্ছে, তিনি তার জন্যই গিরিশ ঘোষ বলেছিল দুজনকে কিন্তু মহামায়া বাঁধতে পারেনি। ওই দুজন কে? একজন হচ্ছে বিবেকানন্দ, যতই জালটা ফেলছে ও জালের চেয়ে আরো বড় হয়ে যাচ্ছে, তো তার জন্যে আর মহামায়া ওকে বাঁধতে পারেনি। আর নাগ মহাশয়কেও বাঁধতে পারেননি। কেন? যতই জাল ফেলছে এত ছোট হয়ে যাচ্ছে, ওই জালের মধ্যে থেকে চলে যাচ্ছে। মানে কোনোই অহং ভাবটাই নেই। তার জন্যই গিরিশ ঘোষ বলছেন মহামায়া কিন্তু এই দুজনকে একবারেই বাঁধতে পারেনি। নাগ মহাশয়কে যতই কেউ করতে গেলে ছোট থেকে ছোট হয়ে ওই জাল থেকে বেরিয়ে যাবে জিনিসটা। তো তার জন্য এটাই হচ্ছে ঠাকুরের মানে অদ্ভুত আশ্চর্য। এমন মানে পার্শ্বদেরকে নিয়ে এসছেন তিনি যে সব রকম আছে ওখানে, সব রকম আছে। আবার শ্রী শ্রী মা বলছেন
তখনকার কত সব কেমন ভক্ত ছিল, ওই সময়কার ঠাকুরের সময় যারা ভক্তরা আসছিলেন, মা বলছেন তখন কত ভালো ভালো ভক্ত আসতো। এখন যারা আসছে কেবল বলছে ঠাকুর দেখিয়ে দাও, মানে কিচ্ছুই করবে না, এমনি বলে দিচ্ছে মা ঠাকুরকে দেখিয়ে দাও। শ্রী শ্রী মা বলছেন সাধন নেই, ভজন নেই, জপ তপ নেই, কত জন্মে কি করেছে, কত গোহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা করেছে, সে সব ক্রমে কাটবে তবে তো। মানে মানুষের জন্ম জন্মান্তের মানে জালটা পড়ে আছে। আমরা হয়তো মনে করছি যে আমরা একবারেই ভাবছি কি এই তো ভগবান লাভ। এর আগেও আমি অনেকবার বলেছি, মানুষ খুব ছটপট করছে। একজন পাগল ছেলে এসে বলছে এক্ষুনি আমাকে দেখিয়ে দাও ঠাকুরকে, মালা পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছিল যে জিনিসটা এক্ষুনি দেখে দেবো। মানে কি ব্যাপারটা কি? এর মানে ভগবান লাভটা করে এই জগতে আবার একটা গদ্দি গেড়ে লোকগুলোকে বলবো আয় রে তোরা কোথায় আছিস, আমার ভগবান লাভ হয়েছে। আবার কিন্তু লুকিয়ে লুকিয়ে জগৎটাকেই ভোগ করব আমি। আর মানুষ যে ভগবান লাভ বলতে গেলে যে কোনো কাজ করলেই তার একটা হিসেব থাকে তার। যে বলছে তুমি এত ছটফট করছো কেন রে? বলে সাধন ভোজন করতে বললেই তোমার গায়ে জ্বর আসে, কিন্তু বলছে আমাকে এক্ষুনি তাড়াতাড়ি দেখিয়ে দিন না। এখন তো আজকাল তো আপনারা সকলেই জানেন, সকলেই ক্র্যাশ কোর্স। বলছে উপনিষদ কি, আমাকে এক মাসে আপনি বুঝিয়ে দিন না উপনিষদে কি আছে বলে যে জিনিসটা। বলে সব কিছুই একবারে জিনিসটা। কিন্তু একটা জিনিস আছে, সময় সাপেক্ষ তো, কি করে হবে? একটা ক্লাস 5 ছেলেকে যদি আমি থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝাতে হলে বলছে বাছা তোকে এটা সময় সাপেক্ষ, তোকে আস্তে আস্তে হাই স্কুলে যেতে হবে, হাই স্কুলের পরে আবার তোমাকে কলেজে যেতে হবে, কলেজের পরে আবার ইউনিভার্সিটি যেতে হবে, এটা তো সময় সাপেক্ষ। কিন্তু মানুষ কি চায়, এক্ষুনি আমাকে বুঝিয়ে দিন না সব কিছুই। আর আমরা কেমন হচ্ছি, আমাদের এই বিশেষ করে স্বভাবটা কেমন হয়ে গেছে, আমরা না তাড়াতাড়ি সব জানতা হয়ে সব জিনিসগুলোর প্রতি একটা মানে কোনো শ্রদ্ধা থাকে না, তুচ্ছ তাচ্ছিল্য ভাব। ওটা সব আমি জানি, আমি সব জানি, সব জানতা হয়ে গেছে। এটা হচ্ছে স্বামীজি বলছেন, এটা হচ্ছে শ্রদ্ধা চলে গেছে আমাদের মধ্যে। তার জন্যেই স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে যে প্রথম বক্তৃতা দিলেন যে জিনিসটা কলকাতায়, ওই বক্তৃতায় কিন্তু স্বামীজি বারে বারে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা। আমাদের হচ্ছে কি সব কিছুই ছোট করে দেওয়া, যে জিনিসটা সব জানতা হয়ে গেছে। তো তার জন্যেই মনে রাখতে হবে শ্রী শ্রী মা কি বলছেন এখানে, যে মা বলছেন ক্রমে ক্রমে, মা বলছেন সব ক্রমে ক্রমে কাটবে তবে তো। আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, মানে চাঁদ, যে আকাশের যে চাঁদ মেঘে ঢাকা আছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখতে পাবে। মানে ওই যে হাওয়াতে আস্তে আস্তে মেঘগুলো যে সরে যাবে, এটা তো আমাদের হাতে নেই, এটা তো সময় সাপেক্ষ। ফস করে কি যায়, মাই তো বলছেন এই কথাটা, ফস করে কি যায়, এও তো তেমনি। মানে ভগবানের কাছে যে যেতে চাবো আমি, আস্তে আস্তে চিত্তশুদ্ধি দরকার আমার। এই যে স্বার্থপরতা, কত জন্মের তপস্যার পরে মানুষ কিন্তু সরল হয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন। এই নিঃস্বার্থপরতা এমনি আসে না। আমরা যে কোনো কাজই করতে যাই না কেন,
কে জানে হঠাৎ করে ওর পেছনে একটা কিছু না কিছু মতলব থাকে। তো তার জন্যেই আস্তে আস্তে সাধন ভজন করতে করতে আবার শ্রী শ্রী মা বলছেন, ধীরে ধীরে কর্মক্ষয় হয়, ভগবান লাভ হলে ভিতরে ভিতরে তিনি জ্ঞান চৈতন্য দেন, নিজে জানতে পারে। এই হচ্ছে কথাটা। কারণ হচ্ছে যে একটা ধৈর্য দরকার, যে ভগবানকে আমি যদি আপন মনে করি তাকে তো আমি পাবই, তো সে তো আমার আপন। আমি কিছু ধৈর্য থাকবে না, কিছু সাধন ভজন করব না। এই ধরুন আমি আপনাকে বলছি, যদি কিছু সাধন নয়, ভজন নেই, কিছুই নেই, এমনি আমি বলে দিলাম আমার ভগবান লাভ হয়েছে, তাহলে এই জগতে কিন্তু অধর্মই বেশি বৃদ্ধি পাবে। লোকেরা কি করবে, বলছে আচ্ছা আপনি কিছুই না করে তো আপনি পেয়ে গিয়েছেন যে জিনিসটা। তার জন্য এটা ঠাকুরও পছন্দ করতেন না, মাও পছন্দ করতেন না। কারণ হচ্ছে একটা বাড়ির ভিত যখন ঢালাই হয়, ভিতটাকে আস্তে আস্তে ভালো করে ঢালাই করলেই তো তার উপরে ভালো বাড়ি দাঁড়াবে। নেই তো জোর জবরদস্তি করে আপনারা যদি কোনো রকম বলছে মহাশয় কোনো রকম কংক্রিটটা ঢেলে দেন না, ভিতটা ঢেলে দেন না, তারপরে দেখবেন তাসের বাড়ির মতন ধপ করে পড়ে যাবে ওটা। তো তার জন্যে এই সৃষ্টিতে সব জিনিসই একটা সময় সাপেক্ষ থাকে। ভগবানের প্রতি দিন রাত নীরবে নিভৃতে তার কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করে, হে প্রভু, জন্ম জন্মান্তরের আমার যে এই যে সব কিছু সংস্কারগুলো জমে আছে, এটাকে তুমি পরিষ্কার করে দাও, ধুয়ে দাও, যাতে আমি যোগ্য হতে পারি। কারণ হচ্ছে ঠাকুরের কাছে যখন প্রার্থনা করতে হয় তখন বলতে হয়, ঠাকুর শ্রী শ্রী মায়ের চরণে যেন আমি স্থান পাই। আবার মাকে যখন বলে মা আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে যেন স্থান পাই। কারণ হচ্ছে যে দুজনই একই, কিন্তু এই জগতের মঙ্গলের জন্যে বিভিন্ন রূপে তারা অবতীর্ণ হয়েছেন। তো তার জন্যেই ওদেরকে সবসময় যেভাবেই হোক না কেন, এখানে মা আমাদেরকে এটাই বারে বারে বলছেন যে বাছা সাধন ভজন করতে হবে, সাধন ভজন করলেই মনটা পবিত্র হবে, তারপরে সকলেই কিন্তু ভগবানের দিকে যেতে পারবে। আজকে এই মার কাছে আমিও প্রার্থনা করছি, মাগো আমাদের মনটাকে তুমি পবিত্র করো, যাতে পবিত্রম জীবনম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যে তস্যৈ কুর্মো নমো নমঃ। মার কাছে এটাই প্রার্থনা, মাগো দয়া করে আমাকে একটু পবিত্রতা দাও, শরীর মনটাকে পবিত্র করো। দেখুন মা নিজে রান্না করে ভক্তদেরকে পরিবেশন করছেন, এটা ভাবলেই অবাক লাগে। এটা কোনো অবতারেই আমার তো মনে পড়ছে না কোনো অবতারেই যে মা এরকম জগজ্জননী করেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।